৬ বছরেরও বেশি সময় আগে বাংলাদেশ ক্রিকেট এমন একটা দিন দেখেছিল। সেই ২০১৯ সালে। ওই যেবার বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এবং সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছিল। সাকিব তামিম সহ সবাই তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে সেই ঘোষণাটা দিয়েছিলেন। এইবার একটা ভিন্ন বাস্তবতায়, ভিন্ন পরিস্থিতিতে ক্রিকেটাররা ক্রিকেট বর্জন করার ঘোষণাটা দিয়েছেন এবং সত্যি, সত্যি আজকে বিপিএল এর ম্যাচটা তারা বর্জন করেছেন। সত্যি, সত্যি বিপিএল এর আজকে ২ টা ম্যাচ হয়নি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ব্যানারে তারা যেই আন্দোলনটা করছেন নিজেদের সম্মানের জন্য, নিজেদের মর্যাদার জন্য এবং সেইখানটাতে দুপুর বিকাল পর্যন্ত তাদের অবস্থানটা ভীষণ রকম অনড় ছিল। প্রেস কনফারেন্সে তারা শুধুমাত্র এই সাম্প্রতিককালে ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল ইসলামের একটা অসম্মানজনক মন্তব্য বা একটা প্রেস কনফারেন্সকে ঘিরে বা কয়েকদিন ধরে লাগাতার যে কথাবার্তা সেটাকে ঘিরে তারা বলেননি। সব মিলিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এই আমাদের হচ্ছে গিয়ে ক্রিকেটারদের প্রতি একটা অমর্যাদাকর দৃষ্টি দিয়ে দেখছেন, সেইটাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন এবং তারা তাদের ওই মূল দাবি, আরো অন্যান্য দাবি রয়েছে, আরো ৪-৫ টা জিনিসের কথা তারা বলেছেন। কিন্তু ঘটনার সূত্রপাত যেখান থেকে সেই জায়গাটাতে ছিলেন একেবারে অনড়, অটল। সেটা কি? বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। হয় তাকে পদত্যাগ করাতে হবে অথবা তাকে বরখাস্ত করতে হবে। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে থাকা অবস্থায় আমাদের ক্রিকেটাররা বিপিএল সহ সব ধরনের ম্যাচ আসলে বয়কট করবেন। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কট করবেন। এরকম তাদের একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু এরপরে প্রতি ঘন্টায় যে পরিস্থিতি পাল্টে যাচ্ছে, সেই পাল্টে যাওয়া পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার আমি পাল্টাই বলবো, পাল্টা হিসাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিপিএলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য। এবং সেইখানটাতে আমাদের ক্রিকেটাররা তারা নিজেদের অবস্থানটা আবার একটু রিকনসিডার করে নতুন একটা শর্ত দিয়েছে যে মাঠে তারা ফিরতে চায়, কিন্তু সেই ফেরাটা হতে হবে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাকে যে বিসিবি তার ওই যে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছে এবং তার বিরুদ্ধে যে প্রক্রিয়া চলমান রয়েছে, শোকজ নোটিশ দেওয়া হয়েছে, ৪৮ ঘন্টার ভিতরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেইগুলো যেন অব্যাহত থাকে এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া, এই শর্তে তারা শুক্রবারের ম্যাচেই বিপিএল এ ফিরতে চান। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বিসিবির এই পরিচালক নাজমুল ইসলামকে বরখাস্ত করার, পদত্যাগ করানোর, গঠনতন্ত্রের কথা ভাই বাদ দেন, ওইগুলা বাংলাদেশে কিভাবে হয় সেটা আমরা সবাই জানি। এটা যে যেভাবে বলেন না কেন, আমি শুধু ক্রিকেট বোর্ডের কথা বলছি না, পুরো বাংলাদেশ কিভাবে চলে সেটা আমরা জানি। আপনারা চান কিনা এটা হচ্ছে গিয়ে পয়েন্ট। পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ডকে সরিয়ে দেবার ক্ষমতা আপনাদের আছে কিনা। আমার মনে হয় না যে তাদের মধ্যে কেউ কেউ হয়তো বা এই ক্রিকেট বোর্ডের এই উদ্ভূত পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চাইলেও এই নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার ক্ষমতা এই ক্রিকেট বোর্ডের আছে। কেননা এই নাজমুল ইসলামের ক্ষমতাটা তার চেয়ে আরো অনেক বেশি, তার কুটির জোর আরো অনেক বেশি। এখন ক্রিকেটাররা তার বিপক্ষে যে প্রক্রিয়া চলমান রয়েছে, ৪৮ ঘন্টার একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে, অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা যে বলেছেন যে হয় তাকে মিডিয়া কনফারেন্স করে মিডিয়ার মুখোমুখি সেই কথাগুলো বলতে হবে, সেই জায়গাটাতে কি ক্রিকেট বোর্ড এই পরিচালককে নিয়ে যেতে পারবেন? আমার কিন্তু সিরিয়াস ডাউট রয়েছে। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা এখন মুখোমুখি। সেই মুখোমুখি হওয়ার পেছনে মূল দায়, সবচেয়ে বড় কারণ এই নাজমুল ইসলাম নামের ভদ্রলোক, যিনি তামিম ইকবালকে দিয়ে শুরু করেছিলেন তাকে ভারতীয় দালাল ট্যাগ দেওয়ার মাধ্যমে এবং তারপর লাগাতার ইন্টারভিউ দিয়ে গেছেন এবং তিনি ওই যে একটা মিডিয়া কনফারেন্স আমাদের সকল ক্রিকেটাররা তাদের ওই যে টাকা পয়সা তারা থেকে পার, তাদের টাকা পয়সা ফেরত নেওয়ার কথা কি আমরা ভেবেছি কিনা, ক্ষতিপূরণ দেওয়ার কথা, ওই যে যা যা হয়েছে সেটা নিয়ে আমি আর রিপিট না করি, ওটা তো আমরা যারা ক্রিকেট ফলো করি ওটা তো পুরো জিনিসটাই আমরা আসলে জানি। এইটার প্রেক্ষিতেই তো আমাদের ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্তটা নিয়েছেন এবং আজকে এই দুপুরবেলা যখন তারা একটা ঢাকার স্থানীয় হোটেলটাতে সব টিমের প্লেয়াররা ওইখানে গিয়েছে এবং সবাই মিলে মিটিং করেছে এবং দীর্ঘ সেই মিটিং এর পর এসে প্রেস কনফারেন্স করে অনেকগুলো বিষয় তারা সামনে নিয়ে এসেছে, সেটা বিসিবির সঙ্গে তাদের কমিউনিকেশনের জায়গাগুলো থেকে যে নারী ক্রিকেটারের সুযোগ সুবিধা উন্নয়নের তার জন্য তারা বলছেন হচ্ছে গিয়ে জাহানার আলম সহ যৌন হয়রানির যে বিষয়
বিষয়টা হয়েছে অভিযোগ, সেইটার সুরাহা করার কথাটা তারা বলছেন। এনামূলক বিজয় সহ 9 জন ক্রিকেটারকে যে বিপিএল খেলতে দেওয়া হয়নি সেইটার একটা সুরাহা হওয়ার কথা বলছেন তারা। এরকম অনেকগুলো জায়গার কথা তারা বলেছেন, কিন্তু মূল যে ইস্যুর জায়গাটা সেই ইস্যুটাতে ওই দুপুর পর্যন্ত তারা একেবারেই একাট্টা ছিলেন, একেবারেই অনড় অবস্থাতে ছিলেন। সেটা কি, এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার আগেই সিদ্ধান্ত নিয়েছে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এক অর্থে তাকে ওএসডি করা হয়েছে, কোনো দায়িত্বের মধ্যে তিনি নাই। এই প্রস্তাবগুলো কিন্তু ক্রিকেট বোর্ড আগের রাত্রেই ক্রিকেটারদের দিয়েছেন, ক্রিকেটাররা সেটা মানেননি। ইনফ্যাক্ট আজকে যখন আমাদের সামনে তারা প্রেস কনফারেন্স করছেন তখনও ওই যে কোয়াবের চেয়ারম্যান মোহাম্মদ মিঠুন বলছিলেন যে সবকিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেলে তাহলে আর এইটা আমরা আর কি করবো, আমরা অসহায় হয়ে বাধ্য হয়েই এরকম একটা স্ট্যান্ড নিতে বাধ্য হয়েছে। এবং সেইখানটাতে আমরা মোহাম্মদ মিঠুন তো কোয়াবের প্রেসিডেন্টের কথা বলছি, ক্রিকেটারদের এই দাবি দেওয়াগুলোর কথা বা তাদের যে ডিমান্ড, সেখানটাতে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আমাদের 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন যারা ছিলেন, সঙ্গে নুরুল হাসান সোহান, মমিনুল হক, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মানে কে ছিলেন না, সবাই, ইনফ্যাক্ট সব ক্রিকেটাররাই ওই জায়গাটাতে ছিলেন এবং তারা একাট্টা হয়ে ওই ঘোষণাটা তারা দিয়েছেন। কিন্তু একটা কথা তারা বারবার বলেছেন যে আমরা মাঠে ফিরতে চাই, আমরা মাঠের ক্রিকেটে ফিরতে চাই। এমন কি হচ্ছে কি ওই দিনের সেকেন্ড খেলাটা তো তখন পর্যন্ত হওয়ার অবস্থা, মানে টাইমিংটা হয় নাই, সো সেকেন্ড খেলা থেকেও তারা মাঠে ফিরতে চান, কিন্তু তাদের দাবির জায়গায় একটাই, নাজমুল ইসলামকে হচ্ছে গিয়ে পদত্যাগ করতে হবে বা তাকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু আমি যেটা বলছিলাম, এই ক্রিকেট বোর্ডের সেই ক্ষমতাই নেই তাকে এখান থেকে সরানো। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সেটা পারমিট করে কি করে না, আমি সেই ওই আলোচনাতেই যাব না। কেন না, আপনি বলতে পারেন যে পারমিট করে না, কিন্তু বাংলাদেশ আসলে বিভিন্ন জায়গায় এগুলোকে, এই গঠনতন্ত্রগুলোকে কিভাবে ইউজ করা হয় নিজেদের জন্য বা চাইলে যে করা যায়, সেইগুলার ভাই অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। ফলে ওই কথা বলে লাভ নেই। কিন্তু ক্রিকেট বোর্ড সেইটা যেহেতু পারবেন না, সেই কারণেও তারা ক্রিকেট বোর্ড একটা কঠোর অবস্থান নিয়েছে। এবং আমি যতটা জানতে পেরেছি যে ওই প্রেস কনফারেন্সে মোহাম্মদ মিঠুন বলছিলেন যে আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের দেখা তারা পাচ্ছেন না, তার কথা তারা শুনছেন না, তার বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কথা বলছেন। এইটা তার কাছে খুব, বা তাদের কাছে খুব আনফর্চুনেট মনে হয়েছে যে বিসিবি প্রেসিডেন্টের এই জায়গাটাতে তিনি যথেষ্ট এফোর্টটা দিচ্ছেন কিনা সমস্যার সমাধানের জন্য। সেইটা হয়েছে সন্ধ্যার পরে একটা টেলিকনফারেন্স হয়েছে, আমরা বলতে পারি, মোবাইলের লাউড স্পিকারে রেখে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, সঙ্গে আরো কিছু পরিচালক ছিলেন, এবং অন্যদিকে ওইখান থেকে ক্রিকেটারদের দিক থেকেও সেই জায়গাটা ছিল। এবং তখন ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে ক্রিকেট বোর্ডও হার্ডলাইনে চলে যায় এবং তারা বলে যে বিপিএলটা তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে। এবং তার ঘন্টা দুয়েক পর বা কিছুক্ষণ পরেই আমাদের ক্রিকেটাররা সেটা আবার রিকনসিডার করে, তাদের অবস্থান, অনড় অবস্থান রিকনসিডার করে তারা একটা প্রেস লিস্ট পাঠায়, যেইখানটাতে তারা বলে যে যদি এই নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চান এবং তার বিপক্ষে বিসিবির যে অ্যাকশন রয়েছে সেই প্রক্রিয়াটা যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে তারা শুক্রবার থেকে মাঠে ফিরতে প্রস্তুত। কিন্তু আমি যতটা এখন পর্যন্ত জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলবেন না, কেননা সেইটা বলার মতো অবস্থা তাদের নাই। আমি মনে করি ক্রিকেটারদের এইটা ন্যূনতম চাওয়া। ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়াতে এসে, মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে একের পর এক রিমার্ক করে এরকম ভাবে হেয় প্রতিপন্ন করেছেন যে নাজমুল ইসলাম, তিনি এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবেন না। এবং সেইটা যদি হয় তাহলে ক্রিকেটের যে, আমাদের ক্রিকেটের নানান দিকের নানান জট রয়েছে, কোয়াবো বলছে যে এই মুহূর্তে যেহেতু সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা রয়েছে, আমাদের নারী দল বিদেশে খেলছে, আমাদের আন্ডার-19 টিম ওয়ার্ল্ড কাপ খেলছে, এই সব কিছু বিবেচনায় রেখে তারা নিজেদের অবস্থান থেকে সরে এসে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ক্রিকেট বোর্ড ওইটুকুও যদি না করতে পারে, আমাদের ক্রিকেটাররা তারা এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে, আমার কাছে মনে হয় যে পরিস্থিতিটা আরো ঘোলাটে হবে, আরো জটিল হয়ে যাবে। ক্রিকেটারদের যেরকম অনড় অটল অবস্থান ছিল, তারা তাদের সেই অবস্থান পাল্টে কিছুটা সুর নরম করেছে, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেইটাকে যদি এখন সুযোগ হিসাবে ধরে যে না, ক্রিকেটারদের কোনো কথা শুনবো না, যেইটা মেসেজটা তাদের দেওয়া হয়েছে বলে আমি জেনেছি যে না, তাকে ক্ষমা চাইতে আমরা বলবো না, তাকে ক্ষমা চাইতে বলার কোনো সুযোগ আমাদের নেই। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জটিলতাটা ক্রমশ আরো বাড়তে থাকবে। এমনও হতে পারে যে ক্রিকেটারদের মধ্যে শুক্রবার থেকে আবার বিপিএল খেলাটা মাঠে গড়ানোটা অনিশ্চিত হয়ে যেতে পারে। তো আমি মনে করি যেহেতু ক্রিকেটারদের তাদের অবস্থানটা কিছুটা পরিবর্তন করে ওই ন্যূনতম দাবিটা করেছেন যে তার পদত্যাগ বা বরখাস্ত করলেই তারা মাঠে নামবে নাজমুল ইসলামের, ওই রকম না, কিন্তু ওই প্রক্রিয়া চলমান থাকার পাশাপাশি তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে ক্রিকেটারদের সম্পর্কে এরকম মন্তব্য করার জন্য, ওইটুকু করে আমি মনে করি যে এই সমস্যার সমাধান বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে। নইলে আসলে এই সমস্যাটা আমাদের আরো অনেক সমস্যার মতো, ক্রিকেটের সমস্যাটা আসলে চলতেই থাকবে, যেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেই ভালো হবে না। ইউ নেভার নো, হয়তো ভালো হবে না, সেইটা যারা এই ঘটনার পেছনে রয়েছেন তারা হয়তো ক্রিকেটের ভালো যেন না হয় সেইটাই হয়তো বা তারা চাইছেন। ইউ নেভার নো।